আমি সুমনদার কাছে আসবো, যে সুমনদা আমরা দেখতে পাচ্ছি যে যত দিন গড়াচ্ছে ততই এসআইআর সংখ্যা যেটা ক্রমশ ঊর্ধ্বগামী হচ্ছে। যদি আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি আজকের প্রেস কনফারেন্সে আরও একবার নিশানা করেছেন এই 54 লক্ষ ভোটার কারা তারা সে প্রশ্ন তুলেছেন। তারই মধ্যে খাতড়ার ঘটনা, আবার দিকে দিকে যে বিক্ষোভগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এমনকি কোনো কোনো জায়গায় গাছের গুঁড়ি দিয়ে রাস্তা অবরোধের, টায়ার চালিয়ে অবরোধের ঘটনা আমরা দেখেছি। সেগুলো নিয়ে বিজেপির তরফ থেকে অমিত মালভিয়ারা তারা প্রশ্ন তুলছেন যে আদৌ এসআইআর এর মতো গণতান্ত্রিক পরিবেশ রয়েছে কিনা। দেখুন, প্রথম বিষয়টা আসা যাক, সেটা হচ্ছে যে আপনি শেষ কবে শুনেছেন যে এত উদ্যোগী কোনো বাঙালি হয়েছে গাড়িতে করে 4000 লোকের ফর্ম নিয়ে যাচ্ছে ভোট বাতিল করার জন্য? শুনেছেন? আমি কিন্তু গত 25 বছরে অন্তত শুনিনি যে বাঙালি এত উদ্যোগী হয়েছে 25,000 লোকের, মানে 4000 লোকের ভোট বাতিল করবে বলে গাড়িতে করে ফর্ম নিয়ে যাচ্ছে। এবার তাহলে আপনি তৃণমূলকে বাদ দিন, রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে কর্ণাটকে ভোট বাতিল করার জন্য অন্য রাজ্য থেকে ফোন নম্বর ব্যবহার করে ফর্ম নাম্বার 7 আপলোড করা হয়েছে। তাহলে রাহুল গান্ধীর অভিযোগ আর খাতড়ার ঘটনার মধ্যে আপনি কোথাও মিল পাবেন? এটা হচ্ছে প্রথম, মানে আমি এটা জেনে খুব আগ্রহ হলাম, কিন্তু আমি কিন্তু বিশ্বাস করি এত উদ্যোগী বাঙালি, মানে বাঙালি অন্যদেরকে 4000, মানে অন্য কিছু দিতে যায় না, 4000 ফর্ম নিয়ে যাচ্ছিল ভোট বাতিল করার জন্য। এটা আমার কাছে বিরাট একটা ঘটনা। এই উদ্যোগী বাঙালিদের জন্য আলাদা ব্যবসা বা করে কিছু করা উচিত, ডিফারেন্ট কোয়েশ্চেন। নাও কামিং ব্যাক টু লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা অমর্ত্য সেনের ক্ষেত্রে ঘটেছে। অমর্ত্য সেনের মা, দুর্ভাগ্যক্রমে উনি রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন, উনি 1914 সালে জন্মেছেন। এবার এই যে অবাঙালি যারা এসছেন তারা ওই 4টাকে 8 পড়েছে, সেটাই তো পড়েছে, পড়ে ওটা 1918 করেছে। 1918 করলে তাহলে অমিতা সেনের 15 বছর বয়সে অমর্ত্য সেন জন্মান। আমি পার্থদার বক্তব্যটা যদি 1 সেকেন্ড বিশ্বাসও করি, প্রথমত 1915 সালে 15 বছর বয়সেও বাঙালি মহিলারা সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু সেটা কেসই নয়। কেসটা হচ্ছে বাংলা না পড়তে পারার ব্যর্থতা। ঠিক আছে, যদি না পড়তে পারার ব্যর্থতা হয় তাহলে তার জন্য আপনি অমর্ত্য সেনকে নোটিশ পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, অমর্ত্য সেন ঠিক আছে, রোজ গেরুয়া শিবিরের সমালোচনা করছেন। আরে মোহাম্মদ শামী তো নরেন্দ্র মোদীর বুকে মাথা রেখে কাঁদলেন। কাঁদার যদি এই রেজাল্ট হয় যে শুনানিতে ডাকা হচ্ছে, তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন?